সেই সঙ্গে এই অনুষ্ঠানের যারা কর্মকর্তা, রাম সীতা বারোয়ারি কমিটি যারা রয়েছেন, তাদেরও আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবার আমি বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসি, বেশিরভাগই শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল নৃত্য। এবারে একটু ভিন্ন স্বাদের লোকনৃত্যের অনুষ্ঠান আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার অবকাশ ডান্স একাডেমির মেয়েরা এখানে পরিবেশন করবে লোকনৃত্যের অনুষ্ঠান। শুরু করছি আমাদের অনুষ্ঠান। লোকনৃত্য। লোকনৃত্য হলো একটি নির্দিষ্ট জনজাতি বা অঞ্চলের মানুষের জীবন ও প্রথার সঙ্গে সম্পর্কিত নৃত্য। মানুষের জীবনযাপনের প্রতিফলন, যা তাদের সামাজিক রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, সামাজিক অনুষ্ঠান ও জীবনের নানা দিককে তুলে ধরে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আসে এবং ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখে। সাধারণভাবে দলবদ্ধভাবে প্রদর্শিত হলেও এককভাবেও নৃত্য প্রদর্শিত হয়। প্রতিটি অঞ্চলের নৃত্যে সেই অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক পরা হয়। এছাড়াও নির্দিষ্ট নৃত্যের নির্দিষ্ট বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্যের মতো নিয়মের বাধ্যবাধকতায় আবদ্ধ নয়। ভারতে নানা রকম লোকনৃত্য আছে। ভাংড়া, গিদ্ধা, রাজস্থানের ঘুমর, পশ্চিমবঙ্গের বাউল, সাঁওতালি ছৌ নাচ ইত্যাদি। এটি সামাজিক ঐতিহ্যের বার্তা বহন করে চলে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের প্রচলিত লোকগীতি ঝুমুর গানের সঙ্গে নৃত্য প্রদর্শিত হয়। বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয় মান্দার, ঢোল, নাগাড়া, বাঁশরি। শিল্পীরা সারিবদ্ধভাবে হাত ধরে তালি দিয়ে শরীর দুলিয়ে নাচে। এই নৃত্যে প্রকৃতিকে এবং বাংলার মানুষের জীবন ও ধর্মীয় ভাবনাকে ফুটিয়ে তোলা হয়। নৃত্য, গীত ও বাদ্যের সংগ্রামে বাঙালি হৃদয় শিহরিত, মথিত হয়ে ওঠে।
ওই শহর মানে বুকে উঠান মাথার ডাক নতুন গানের বুকে থাক ওমর মাঝি রে নগর রঙে রং পাল্টো না ডাক দেয় মাতলা নদীর তোলা কাশ্মী নাও ছেড়ে ওই শহর মানে কাশ্মী নাও ছেড়ে ওই শহর মানে এই গানটির পরে আমাদের আর একটি আধুনিক গান আমরা আপনাদের সঙ্গে পরিবেশন করব, তারপর আমরা সম্পূর্ণভাবে লোকনৃত্যে প্রবেশ করব। হারিয়ে
ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, অহারানোর পথ ধরে অসীম জানায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। কুয়াশা কুয়াশা কত পিজি আশা হিরে চুনি পান্না, শত বর্ণা বলে ছাড় না আনা আর না। কুয়াশা কুয়াশা কত পিজি আশা হিরে চুনি পান্না, শত বর্ণা বলে ছাড় না নানা আর না। ভালো লাগা নয় রে অন্তহীন, ভালোবাসা কি মনে অন্তরীণ, শিয়ালে ভাবনা স্বপ্নে এসে আবেশে উধাও দিন। আমার রানীকে হারিয়ে আছে হারানো অন্তরায়, আমার রানীকে হারিয়ে আছে হারানো অন্তরায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, অহারানোর পথ ধরে অসীম জানায়, অহারানোর পথ ধরে অসীম জানায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। এই দুটি আধুনিক নৃত্যের পরে আমরা এবার শুরু করছি আমাদের লোকনৃত্যের অনুষ্ঠান। প্রথম একটি ঝুমুর নৃত্য, বাঘমন্দির পাহাড়। ওরে নিচে না পুরোটা ভালো বাবাই নয়, জায়গায় তাতে নিচে না
ছড়িয়ে আছে সৃষ্টির প্রারম্ভকাল থেকে। সেই ধারা সমানভাবে প্রবাহিত হয়ে চলেছে। তারই প্রকাশ দেখি কাব্যে, সাহিত্যে, শিল্পে, সঙ্গীতে, নৃত্যে। বন পাহাড়ির সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছালাত ছালাত ছাল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজব দুজন চল। সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজব দুজন চল। ওরে আয়না এখন ভিজব দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়, ঝুমঝুম ঝুমঝুম বাজুক রূপর মন। ওরে আয়না এখন ভিজব দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। আঞ্চন আঞ্চন বুকেতে জানি না কি সুখেতে, তোর মতনই ভরা নদীর জল। ওরে আয়না এখন ভিজব দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজব দুজন চল। ওরে আয়না এখন ভিজব দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজব দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজব দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজব দুজন চল। ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। সিংহ মাকড়া কই কুহু কুহু কে, রাগই কুই কুই কে, দেখো পিটি দুলোরিও দেখো ফিরিত মে। সিংহ মাকড়া
লোকসঙ্গীত মানুষের জীবনযাত্রা, আবেগ, ধর্মীয় ভাব, প্রেম যেমন প্রকাশ করে, তেমনি প্রকৃতির বর্ণনাও তুলে ধরে। এমনই একটি লোকসঙ্গীত লেগেছে মাতন। এখানে বৈশাখ মাসের দাবদাহ ও রুদ্ররূপের কথাই বলা হয়েছে। দাদরা তালে, গানের সুরে বৈশাখের প্রবল মাতন এই ঝুমুর গানের উপযুক্ত লেগেছে মাতন।
আসিবেন বন্ধু, কয়া যাও রে। বন্ধু কেমন বন্ধু? বন্ধু ছাড়া কেমন কাটবে জীবন? দুঃখ সুখের দোলদোলানিতে পাশে থাকার সেই বিশেষ বন্ধুদের জন্য আমার এখনকার উপস্থাপনা বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না বিনে। বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না বিনে। বন্ধু বিনে প্রাণ বাসে না। ঘরে আছে কুলো বধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না। ঘরে আছে কুলো বধূ, হস্তে লইয়া সর মধু, কি মধু খাওয়াইলো জানি না। এগো কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না বিনে। বন্ধু বিনে প্রাণ বাসে না। এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি, শুনলে পাখি ধরা দিবে না। এমন সুন্দর পাখি হৃদয় মাঝারে রাখি, শুনলে পাখি ধরা দিবে না। এগো শুনলে পাখি ধরা দিবে না, এগো শুনলে পাখি ধরা দিবে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না বিনে। বন্ধু বিনে প্রাণ বাসে না। ভাইবে হাজার মন বলে, প্রেমানলে অঙ্গ জলে, চলছে আগুন আর তো নিবে না। ভাইবে হাজার মন বলে, প্রেমানলে অঙ্গ জলে, চলছে আগুন আর তো নিবে না। এগো চলছে আগুন আর তো নিবে না, এগো চলছে আগুন আর তো নিবে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না বিনে। বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না বিনে। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না বিনে। বন্ধু বিনে প্রাণ বাসে না। ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় লোকসঙ্গীত কুড়মালি। কুর্মী সম্প্রদায়ের জীবনযাত্রা প্রতিফলিত এই লোকসঙ্গীত সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে ধারাবাহিকভাবে। ড্রাম, সিম্বল, ঘণ্টার সমবেত প্রয়োগে
দলগতভাবে পরিবেশিত হয় কুড়মালি নৃত্য। এই নৃত্যের উদ্দামতা জীবন এবং একতার বার্তা ছড়িয়ে দেয়। শব্দচয়নের অভিনবত্বে ও বিশেষ ছান্দিক বৈশিষ্ট্য এই লোকায়ত্ত নৃত্যকে আরও প্রাণবন্ত করে তোলে। শহরে নগরে বাড়ছে ভিড়, বাড়ছে জটিলতা, কমছে প্রাণের দাম। বাতাসার নির্ভেজাল সুগন্ধ নিয়ে ছুঁয়ে যায় না।
ধোঁয়া ধুলোর আস্তরণে আজ আকাশ ঢাকা। ইট পাথরের ইমারতে মাটির বুক মুখ লুকিয়েছে। তাই হাঁপিয়ে ওঠা মন খোঁজে অন্য কিছু। বলে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। লোকনৃত্যে তারই প্রকাশ। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন বিজড়াই শীতের বউনি ডাকে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন জড়ায় সুখের ভক্তি লাগে। মাতাল যদি তাইটা চাইতে এই সাগরের পারে, শিল্পমালা গাইতা গাইতাই দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো যত। এই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো যত। মাতাম যদি তাইটা চাইতে এই সাগরের পারে, শিল্পমালা গাইতা গাইতাই দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। জো 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 জো। কালো ভ্রমর গুনগুন গুন, এই গানটিকে সঙ্গীত হিসেবেই ব্যবহার করা হতো আগে, কোনো বিশেষ জনের জন্য বিশেষভাবে। কিন্তু পরবর্তীকালে এটিকে লোকসঙ্গীতের আখ্যা দেওয়া হয়েছে। এটি একটি ঝুমুর গান। ফাল্গুনে ভ্রমরের ফুলের কাছে গুনগুনিয়ে ওড়ার কথা বলা হয়েছে। গানটিতে সাঁওতালি বাদ্যযন্ত্রের শব্দ ঢিপিং ঢিপিং উল্লেখ প্রমাণ করে এটি লোকসঙ্গীত বিশেষ। গুনগুন গুন কালো ভ্রমর। একটা কালো ভ্রমর গুনগুন গুন
হর্ষ বিষাদ, সার্থকতা ব্যর্থতা অর্থাৎ বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রা ও রাজনীতির চিত্র ফুটে ওঠে পল্লীগীতি বা লোকগীতিতে। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, অংশুমান রায়ের গাওয়া এমনই এক বিখ্যাত পল্লীগীতি ভাদ্র আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। এই গানটাকে বেশিরভাগই লোকগীতি বলেই মানেন, যদিও লোকগীতি ও পল্লীগীতির মধ্যে সামান্য বিভাজন রয়েছে, তাই বিতর্কও রয়েছে। পরবর্তীকালে নামকরা কোনো ব্যান্ড রিকম্পোজ করে, আমরা সেটি এখানে পরিবেশন করব।
শারদীয়া উৎসব আমাদের বাংলার প্রধান উৎসব। এই শারদীয়া উৎসবকে কেন্দ্র করেও অনেক লোকনৃত্য তৈরি হয়েছে। আমরা এখন আপনাদের সামনে সেটাই উপস্থাপন করব। নীল নীলিমায় অবারিত দ্বার লঘুবার মেঘপুঞ্জে, দিগন্ত ছোঁয়া ধানের ক্ষেত বায়ু হিল্লোলে গুঞ্জে, এই আশ্বিনে আগমনী গায় আকাশবাণীর বীণ, বিজয়ের শঙ্খ ঘোষণা করে সমাগত শুভদিন। দুর্গা আসেন সন্তান সাথে আলতা রাঙা পায়, মর্তভূমিতে অমরাবতী নেমে আসেছে ছোঁয়ায়। একটি বছর পরে উমা আইলো বাপের বাড়ি, ওই বুঝি মোর গোলকে বাজলো আগমনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী।
গিরি শুনল খবর কইল নারদ মুনিতে, আইল উমা প্রাণল উমা, আইল উমা বাড়িতে। ষষ্ঠীতে হয় বোধন উমার, সপ্তমী স্নান হয় যে পাতাল, অষ্টমীতে অঞ্জলিয়া, নবমীতে গায়। সাজল সখী আইল সকল লাল সাদা রং শাড়িতে, আইল উমা প্রাণল উমা, আইল উমা বাড়িতে। আমাদের শেষ উপস্থাপনা। বাড়িতে
আমরা হিমালয় থেকে মর্তে শেষ নিবেদন ছিল। বলছি, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি সবাই সমস্ত কলা কিশোরবৃন্দদের যারা এতক্ষণ নৃত্য পরিবেশন করেছো মঞ্চে চলেছে, সবাই মঞ্চে চলেছে। আমরা এর আগে কিন্তু চলে গেছিলাম একদম উড়িষ্যা, রাজস্থান, আসাম, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় আমরা চলে গিয়েছিলাম। যে বিভিন্ন জায়গার যে ঝুমুর নাচ, তার উপরে এই নৃত্য অনুষ্ঠান ছিল অবকাশ নৃত্য গোষ্ঠীর। অবকাশ নৃত্য গোষ্ঠীর যিনি কর্ণধার শ্রীমতী জয়শ্রী মেটা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তোমরা একটু সাইজ করে দাঁড়িয়ে যাও, এই ফটোটা গ্রুপ ফটোটা নিয়ে নেবে। সেই সঙ্গে আমি দেবরূপা মেটা এবং রাজদীপ মেটা দুজনকে ডেকে নেবো, রাজরূপা মেটা দুজনকে মঞ্চে ডেকে নেবো। চলে আসো। এই অবকাশ নৃত্য গোষ্ঠীর যিনি কর্ণধার শ্রীমতী জয়শ্রী মেটা মহাশয়া, ওনার এই নৃত্য সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে ওনার অ্যাওয়ার্ড পাওয়া রয়েছে। যদি ওনার বাড়িতে যান আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গার অ্যাওয়ার্ড। একটা আলমারি, একটা রুম ভর্তি আছে, যে আমি প্রায় যাই দেখে আসি। সেই জয়শ্রী মেটা অবকাশ নৃত্য গোষ্ঠী শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, সারা পশ্চিমবঙ্গের গর্ব। সেই সঙ্গে ওনার দুই মেয়ে রয়েছে, রাজদীপা মেটা এবং দেবরূপা মেটা, ওনাদেরও আসার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আমরা কর্ণধার যিনি, ওনাকে একটু সংস্থার পক্ষ থেকে আমরা একটু বরণ করে নেব। বরণ করছেন বরুণা। চলো, আমি আপনাদের সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আরেকটা কথা জানিয়ে দিই, এখন এই যে নাচগুলো দেখলেন আপনারা লোকনৃত্য, আমার স্কুলটা কিন্তু ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের স্কুল, তবে সব রকম অনুষ্ঠানটাই আমরা করি। আর এই যে নাচগুলো আপনারা দেখলেন, আজকে যে নাচগুলো শেখানো হয়েছে লোকনৃত্য, এর প্রশিক্ষক হচ্ছে রাজরূপা মেটিয়া এবং দেবরূপা মেটিয়া। এরাই এই নাচগুলো সব ওরাই শিখিয়েছে আমার স্কুলে। আর এর যে কথা, আর আপনাদের যারা উপস্থিত রয়েছেন ধৈর্য ধরে দেখার জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়া। ম্যাডাম একটু সামনে আসুন, একটু সামনে। সেই সঙ্গে এই যে ফুলের তোড়া, সেই সঙ্গে একটু আমাদের ছোট্ট একটি স্মারক সম্মান রয়েছে, ওনার হাতে আমরা সংস্থার পক্ষ থেকে তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমাদের অনুষ্ঠান রয়েছে সুন্দরম ড্যান্স ট্রুপের সঙ্গীতা অনুষ্ঠান এই মঞ্চে। সেই সঙ্গে আগামীকাল প্রত্যেক দিন সন্ধ্যায় থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীতা অনুষ্ঠান। এবং আগামীকাল মহা অষ্টমী, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমাদের মহা অষ্টমীর সন্ধি পূজা এবং কুমারী পূজা। কুমারী পূজা কালকে রয়েছে সকাল 10টায় এবং সন্ধি পূজা রয়েছে বিকেল 5টার পরে, 5টা 43 কুমারী পূজা, সন্ধি পুজো। তাই সবাইকে, সমস্ত দর্শনার্থীদের আগাম আমরা জানিয়ে রাখছি বিশুদ্ধ